একটা রোগ যাকে কিনা টিকা দিয়ে প্রায় হারিয়েই দেওয়া হয়েছিল সেটাই আবার ফিরে আসছে, আর ফিরছেও খুব ভয়ঙ্করভাবে। আজকের এই আলোচনায় আমরা দেখব বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব কিভাবে একটা গভীর জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। চলুন পুরো ব্যাপারটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো একবার, ঢাকার এক ভিড়ে ঠাসা হাসপাতালের করিডোর থেকে একজন মা এই কথাগুলো বলছেন। এটা কিন্তু শুধু একজনের ব্যক্তিগত কষ্টের গল্প না, এটা আসলে আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে কী প্রচণ্ড চাপ তারই একটা বাস্তব ছবি। ২১ এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ২১টা শিশুর জীবনের গল্প, যারা শুধু ২০২৪ সালের মার্চ মাসেই হামে আক্রান্ত হয়ে মারা গেছে। যখন মায়েদের সে কান্না এরকম একটা পরিসংখ্যানে এসে দাঁড়ায়, তখন আসলে আর বুঝতে বাকি থাকে না যে সংকটটা ঠিক কতটা গভীর। তো এই সংকটটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এর পেছনের মূল শত্রুটাকে। মানে এই হাম ভাইরাসটা আসলে কী জিনিস, আর কেনই বা এটা এতটা বিপজ্জনক? খুব সহজ করে বললে হাম বা রুবিওলা হচ্ছে একটা ভাইরাস যেটা বাতাসের মাধ্যমে ছড়ায়। মানে নিঃশ্বাসের সাথে এটা আমাদের শরীরে ঢোকে, প্রথমে অ্যাটাক করে আমাদের শ্বাসনালীকে, আর তারপর চোখের পলকে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আর এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার, যে এটা ছড়ায় খুব খুব দ্রুত। সমস্যাটা হয় কি, শুরুর দিকে অনেকেই এটাকে সাধারণ সর্দি কাশি ভেবে ভুল করে, কিন্তু এদের মধ্যে বেশ কিছু বড় পার্থক্য আছে। যেমন ধরুন, হামের জ্বরটা হয় সাংঘাতিক, মানে প্রায় ১০৪ ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠে যায়। সাথে থাকে একটা নাছোড়বান্দার শুকনো কাশি আর গায়ে লালচে র্যাশ। আর হাম চেনার সবচেয়ে বড় একটা লক্ষণ হলো কপ্লিক স্পট, মানে গালের ভেতরের দিকে সাদা সাদা ছোট ছোট দাগ। এটা কিন্তু সাধারণ সর্দি কাশিতে একদমই হয় না। মজার ব্যাপার হলো, গায়ের র্যাশ ওঠারও আগে আরও ৩টে প্রাথমিক লক্ষণ দেখা দেয়। ডাক্তাররা একে বলেন 3 Cs। কি কি সেগুলো? কাশি বা কফ, সর্দি বা কোরাইজা, আর চোখ লাল হয়ে যাওয়া, মানে কনজাংটিভাইটিস। তো বুঝতেই পারছেন, এই লক্ষণগুলো দেখে প্রথম দিকে যে কেউ এটাকে সাধারণ ফ্লু ভেবে বসতে পারে। আচ্ছা, হাম ঠিক কতটা ছোঁয়াছে? একটা সংখ্যা বলি, তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ১৮। হ্যাঁ, টিকা না দেওয়া থাকলে হামে আক্রান্ত একজন মানুষ প্রায় ১৮ জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে। চিন্তা করা যায়, মানে এটা ছড়ায় বলতে গেলে আগুনের মতো। হাম কিন্তু শুধু জ্বর বা গায়ে র্যাশ ওঠা পর্যন্তই থেমে থাকে না। এর আসল ভয়টা হলো এর কমপ্লিকেশনগুলো, যেমন নিউমোনিয়া, যেটা হাম থেকে শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ। শুধু তাই না, ব্রেন ইনফেকশন বা এনসেফেলাইটিস, মারাত্মক ডায়রিয়া, এমনকি অন্ধত্ব বা মৃত্যুও হতে পারে। কাজেই বোঝাই যাচ্ছে, হামকে এক বিন্দুও হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। আর জানেন, সবচেয়ে দুঃখের ব্যাপার কোনটা? এই পুরো সংকটটাই কিন্তু আটকানো যেত। এটা ১০০% প্রতিরোধযোগ্য একটা রোগ। তাহলে প্রশ্ন আসেই, বাংলাদেশে কেন এমন একটা রোগ এখন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে? চলুন সেই কারণগুলোই খুঁজে দেখি। একটা সময় ছিল যখন টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ পুরো বিশ্বের কাছে একটা উদাহরণের মতো ছিল। সেই ১৯৭৯ সাল থেকে যে ইপিআই প্রোগ্রাম শুরু হয়, সেটা হামের মতো অনেক রোগকে প্রায় কবজা করে ফেলেছিল। এটা আমাদের জনস্বাস্থ্যের জন্য অনেক বড় একটা সাফল্য ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের যে ছবিটা আমরা দেখছি, সেটা সেই সাফল্যের ঠিক উল্টো। এই যে টাইমলাইনটা, এটাই কিন্তু আসল গল্পটা বলে দেয়। দেখুন, ২০১৪ সালের পর একটা বড় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালে, কিন্তু তারপর একটা লম্বা গ্যাপ। আর সবচেয়ে চিন্তার কথা হলো, এখন ২০২৪ সালে এসে শোনা যাচ্ছে যে সেন্ট্রাল স্টোরেই নাকি টিকার অভাব। এই যে দেরি, এই যে ঘাটতি, এটারই ফল ভুগতে হচ্ছে আমাদের শিশুদের। তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, সমস্যাটা আসলে একমুখী না, অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। যেমন, একদিকে রেগুলার টিকা দেওয়ার হার কমে গেছে, আবার টিকার সাপ্লাইও কম। তার উপর মাঠে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মীও যথেষ্ট নেই। এই সব কিছু মিলেই কিন্তু আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের কথায়। আর এই রোগের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী আর সায়েন্টিফিক সমাধান একটাই, আর সেটা হলো টিকা। ৯৭%। এই সংখ্যাটা একবার দেখুন।
এটাই হলো টিকার আসল শক্তি। হামের টিকার মাত্র 2টো ডোজ ঠিকমতো দেওয়া হলে প্রায় 97% সুরক্ষা পাওয়া যায়। মানে বলতে গেলে প্রায় 100% গ্যারেন্টি যে শিশুরা এই মারাত্মক রোগটা থেকে বেঁচে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর গাইডলাইন কিন্তু খুব সহজ। তারা বলছে শিশুদেরকে মোট 2টো ডোজ দিতে হবে। প্রথমটা 9 মাস বয়সে আর দ্বিতীয়টা 15 থেকে 18 মাস বয়সের মধ্যে। ব্যাস, এই সহজ 2টো ধাপই একটা শিশুর চারপাশে লম্বা সময়ের জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করে দেয়। আর পুরো পৃথিবীতে টিকার সাফল্য যে কত বড় সেটা এই চার্টটা দেখলেই হয়তো কিছুটা ধারণা পাওয়া যাবে। একবার ভাবুন, 1980 সালের দিকে যখন টিকার ব্যবহার এত ছিল না, তখন হামে প্রতি বছর প্রায় 26 লাখ মানুষ মারা যেত। আর এখন 2024-এ এসে সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র 95,000-এ। এই ডেটাটাই কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে টিকা দানের মতো একটা প্রোগ্রাম থেকে একটু সরে আসাটা কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এখন প্রশ্ন হল, যদি কোনো শিশু দুর্ভাগ্যবশত হামে আক্রান্ত হয়েই পড়ে, তাহলে কি করতে হবে? দেখুন, হাম সারানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। এর ট্রিটমেন্টটা মূলত সাপোর্টিভ, মানে উপসর্গগুলো কমানোর চেষ্টা করা। শিশুকে প্রচুর তরল আর পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। WHO বিশেষভাবে ভিটামিন A সম্পূরক দেওয়ার কথা বলে, কারণ এটা চোখের ক্ষতি আটকায় আর মৃত্যুহারও কমায়। আর হ্যাঁ, নিউমোনিয়ার মতো কোনো সেকেন্ডারি ইনফেকশন হলে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। তো সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা রোগ যাকে বিজ্ঞান দিয়ে আমরা প্রায় হারিয়েই দিয়েছিলাম, সেটাই যখন আমাদের অবহেলার কারণে আবার ফিরে আসে, তখন সেটা কিন্তু আর শুধু একটা দেশের সমস্যা থাকে না। এটা আসলে আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বাস্থ্য খাতে আমাদের অর্জনগুলো কতটা ভঙ্গুর, আর সামান্য একটু ভুলের কারণে বহু বছরের মেহনত কিভাবে এক মুহূর্তে পানিতে চলে যেতে পারে।